হরে কৃষ্ণা। তো মায়াপুরের বেশি কোনো ভিডিও আমি করতে পারি। ভাই এতদিনের স্বপ্ন, এতদিনের ইচ্ছা, এতদিনের আকাঙ্ক্ষা ফাইনালি আমরা হচ্ছি মায়াপুরে। এই যে ওরা সবাই ঘুমাচ্ছে, একমাত্র আমি আর সঞ্জু দাদা, আমাদের ঘুম নেই চোখের মধ্যে। আমরা এখন এসে পড়েছি কৃষ্ণনগর, এখানে যাবো নবদ্বীপ, যাবো মায়াপুর। চলে চলতে হামসে ব্লগ বানাচ্ছি, ব্লগ। ঘাটে যাবো আমরা। আমাদের ঘাট এক্সপিরিয়েন্স করতে হবে। তো আমরা এখন চলে এসেছি মায়াপুর ঘাটে, এখন যাব হুলুর ঘাটে। ওই হুলুর ঘাট এতদিন শুধু ব্লগে দেখতাম, এখন নিচে ব্লগ বানাচ্ছি। হায় হায়, আলাদাই ফিলিংস। এখন আমরা যাব, দেখি নৌকা পেয়ে যাই তো ঠিক আছে। এই শুন, হাই হাই, ওই তাড়াতাড়ি নৌকা সারাটা যায় তাড়াতাড়ি। 3 টাকা। আরে ওনার কথা বলে কি হবে, উনি তো আমাদের থেকে এমনিতে 10 টাকা করে আসো আসো। তুমি কি ভাই না নপুর কোথায়? নপুর এদিকে, এদিকে চলে আয় নপুর। আর আমরা এখানে থাকবো, এই জায়গাটাতে। এই চলে লাগছে না, নৌকা চলছে, জলগুলি চলছে না। ওর লঞ্চ মনে হয়, মোস্ট প্রবলি, আই ডোন্ট নো। হ্যাঁ হ্যাঁ খাবো আজকে বিকালে। ফাইনালি এসে পড়েছি। বিশ্বাস হচ্ছে না আমি মায়াপুর, মানে এটা হতে পারে আমি মায়াপুর। আমি মায়াপুর, এটা বিশ্বাসই হচ্ছে না ভাই। আমরা সত্যি মায়াপুর, সত্যি সিরিয়াসলি সত্যি মায়াপুর। চলে এসছি ভাই। ঠান্ডাই পড়তেছে আমার। প্রত্যেকটা গরিব মহাপ্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভাই সিরিয়াসলি আমার একটা পিঞ্চ করতো না, করে ব্যথাই লাগতো, মনে স্বপ্নে আসি।
আরো তো সার্থক বাকি আছে আমার মহাপ্রভু। ভাই এতদিনের স্বপ্ন, এতদিনের ইচ্ছা, এতদিনের আকাঙ্ক্ষা ফাইনালি। সবাই গঙ্গাতে স্নান করে আসছে। আমি স্নান করছি না, যা আগে যা। তো গাইস আমরা এসে পড়েছি, আমরা নিয়েছি বংশীভবনের রুম, তার জন্যে তোমার রুমের মধ্যে। রুমটা খুব সুন্দর দেখাচ্ছি, দাঁড়াও। রুমটা একটা বেড, ও একটা বেড, নিচে আর একটা বেড, এখানে নিচে একটা বেড, মানে 4 জনের জন্য পারফেক্ট রুম আছে। আমি এদের জন্য মনে হয় খুব ভালো। ওটা দেখছি শাওয়ার টাওয়ার আছে, খুব সুন্দর বাথরুমটা। অ্যাটলিস্ট আমাদের হোটেলের আর হোস্টেল থেকে তো খুব ভালো। এখন আস্তে ফ্রেশ হবো, দেন যাবো প্রসাদ পেতে। এখানে আছে একটা ব্যালকনি আছে, দেখো আমাদের রুমে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর বংশীভবনটা, ভিউটা। সো এখন আমরা যাচ্ছি প্রসাদ পেতে। শুরু করেছি গাইস, এটা হলো নিত্যানন্দ কুটিরটা। এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, মানে পুরো গ্রাম ফিল হয়, এত পুরো গ্রাম ফিল হয়, যা মজা লেগেছে এখানে এসে। বুড়া গাড়ি চেপেছে। এত বাতাস, ছোটবেলা পড়তাম বৃষ্টি বাতাস, আমি উঠতাম না। এইবার কাজে লাগা। হরে কৃষ্ণা। তো মায়াপুরের বেশি কোনো ভিডিও আমি করতে পারিনি, বিকজ মানে যত সময় পর্যন্ত আমি শ্রীকৃষ্ণের দর্শন করিনি বা মন্দিরের ভিতরে যাইনি, তত সময় পর্যন্ত আমি কন্টিনিউ ব্লগ করেছি। কিন্তু যখন আমি শ্রীকৃষ্ণের দর্শন করে মন্দিরের ভিতরে যাই, এরপর থেকে আমার আর মোবাইল উঠেইনি হাতে, মানে আমি ব্লগ করতে পারিনি। তো মানে আমার হাতে আর মোবাইল উঠেনি, আমি ব্লগ করার কোনো মানসিকতাই ছিল না। আমি তো ছিলাম, ভেবেছিলাম ব্লগ করবো না। তারপর যখন মানে আস্তে আস্তে আমি সাইট সিং করতে বেরিয়েছি, তো ওখানে একটু ক্লিপ নিয়েছি, কারণ মন্দিরের ভিতর দিয়ে এলাম না মোবাইল, তো বাইরে একটু গেটের ক্লিপগুলো নিয়েছি। আর এমন সুন্দর কিছু ব্লগ করতেই পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আর কি বলবো, মানে আমার মনই ছিল না যে ব্লগ করবো বা কিছু, মনটা আটকে গেছে কৃষ্ণের চরণে। তো বাই বাই, টাটা।